প্রিয় ভাইয়েরা আমার, এই জামানাটা অত্যন্ত ফিতনা ফাসাদের জামানা। 1450 বছর আগে আমাদের দয়াল নবীজি এই জামানা সম্পর্কে বিশেষ কিছু নসিহত, বিশেষ কিছু ওসিয়ত, ভবিষ্যৎবাণী করে গেছেন। যেমন একটা বর্ণনা আমরা পাই আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 8ম খণ্ডের মধ্যে ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال يأتي على الناس زمان يجتمعون في المساجد وليس فيهم مؤمن رواه الحاكم وهذا حديث صحيح। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি বলেছেন, যদিও হাদিসটা না মওকুফ, কিন্তু অন্য জায়গায় মরফু ভাবে উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মাঝে এমন এক জামানা আসবে গো, ইয়াতি আলান নাসে জামানুন, আমার উম্মতের মাঝে এমন এক জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে জড়ো হবে, মসজিদ ভরপুর মুসল্লি হয়ে যাবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে একজনও ঈমানদার থাকবে না। কত কঠিন কথা! ভরপুর মুসল্লি থাকবে কিন্তু ঈমানদার থাকবে না। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, এই জামানাটা সেই জামানা, যেই জামানার সম্পর্কে নবীজি বলেন, মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, দুপুরবেলায় বেঈমান হয়ে বাড়িতে আসবে, আবার বিকালবেলায় বেঈমান হয়ে বের হবে, সন্ধ্যায় ঈমান নিয়ে ঘরে আসবে। মানে সুম্মা আমানা সুম্মা কাফারা সুম্মা আমানা, এইভাবে ঈমান আনবে এবং কুফরি করবে, ঈমান আনবে এবং কুফরি করবে, ঈমান যাবে আর আসবে। এমন এক কঠিন জামানার কথা দয়াল নবীজি বলেছেন। লেবাসদারি মুসলমানদের মাঝে আরেকটা দল থাকবে, যারা কোরআন পড়বে, নামাজও পড়বে, রোজাও রাখবে, কোরআন তেলাওয়াত করবে চমৎকার, কিন্তু তারা ঈমানদার হবে না। প্রিয় নবীজি বলেছেন, লা সলাতুকুম ইলা সলাতিহিম ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম ওয়ালা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম, তোমাদের নামাজ তাদের নামাজের তুলনায় কিছুই হবে না। তারা এত সুন্দর নামাজ পড়বে, তাদের নামাজের দিকে তাকালে মনে হবে তোমাদের নামাজটা হয় নাই। তারা এত সুন্দর তরতিব রক্ষা করে রোজা রাখবে, তাদের রোজার দিকে তাকালে মনে হবে তোমাদের রোজা হয়নি। তারা এত সুন্দর চমৎকার কোরআন তেলাওয়াত করবে, তাদের তিলাওয়াতের দিকে তাকালে মনে হবে আমার তিলাওয়াতটা কিছুই হইল না। আল্লাহর নবী বলেন, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না। নামাজ থাকবে, রোজা থাকবে, কোরআন তেলাওয়াতও থাকবে, থাকবে না শুধু ঈমানদার, এদের পরিচয় হলো খারিজি, এদের সাথে আল্লাহর নবীর কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাই আমার, এই ফিতনার যুগে আপনারা যদি এই বিষয়গুলি না জানেন তাহলে বিভ্রান্ত হয়ে যাবেন। দয়াল নবীজি আলামতগুলি বললেন, অন্য হাদিস আছে তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন থাকবে। কিসের চিহ্ন? সেজদার চিহ্ন থাকবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা সিমাহুম ইয়া রাসূলুল্লাহ, তাদের আলামতগুলো কি গো নবী, তাদেরকে কি দেখলে চিনব? আল্লাহর হাবিব আরেকটা আলামতের কথা বললেন, ক্বালা তাহলিকু, তাদের আলামত হলো তারা ঘন ঘন মাথার চুল কামাইব। বুঝছেন না বিষয়টা আপনারা? ঘন ঘন চুল সুন্নিরা কামায়নি, মাথার চুল দরকার না হইলে সুন্নিরা কামাই না। আর খারিজি যারা, তারা ঘন ঘন মাথার চুল কামায়। কথা ঠিক কিনা ভাই? তাদের আলামতগুলো 1450 বছর আগে দয়াল নবীজি বলে গেছেন। এই জন্য মাঝে মধ্যে আমি বলি, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হওরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান।